ভারতের এমন এক ভ্রমণ স্থান যেখানে এমন একটি দ্বীপের নীল সমুদ্র সৈকত, পাহাড়, নোনা জলের প্রাকৃতিক রূপে সাক্ষী হওয়া যায়। আমি বলছি ভাইজাগ বিশাখাপত্তনম। কলকাতা থেকে মাত্র একদিনে পৌঁছে যান কিংবা এক রাত বা 2 দিনে আমার মতো আপনারাও খুব সহজেই কম খরচে এখান থেকে ঘুরে আসতে পারেন। আমরা কলকাতা থেকে ভাইজাগ বিশাখাপত্তনম পৌঁছেছিলাম এবং সেখান থেকে গাড়ি করে ঘুরে দেখেছিলাম লোকাল সাইট সিন। তাই সামনের ছুটিতে আপনারাও কিভাবে সহজেই পৌঁছাবেন ভাইজাগ এবং সি ফিশিং, হোটেল কেমন কি ভাড়া, ব্রেকফাস্ট থেকে মধ্যাহ্ন ভোজন যথারীতি থাকছে এই ভিডিওতে। এবার ভিডিওর মূল পর্বে প্রবেশ করা যাক। কলকাতা থেকে দুটি উপায় এখানে আপনারা আসতে পারেন, একটি হলো ট্রেন, অন্যটি ফ্লাইট। যদি আপনি রেলপথে যান তো 2703 ফলকনামা এক্সপ্রেস সকাল 8:25 880 কিলোমিটার যাত্রা করে সকাল 10:10 বিশাখাপত্তনম পৌঁছে দেবে। 12841 করমণ্ডল এক্সপ্রেস 3:10 ছেড়ে পরের দিন 4:20 আপনাকে বিশাখাপত্তনম পৌঁছে দেবে। এসির ভাড়া 2985 টাকা, এসি 2 টায়ারের ভাড়া 1775 টাকা, এসি 3 টায়ারের ভাড়া 1255 টাকা, স্লিপার ক্লাসের ভাড়া 400। নমস্কার, নতুন আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন আমি রয়েছি হাওড়া প্ল্যাটফর্মের ঠিক বাইরে। তো আজকে যাচ্ছি আমরা ভাইজাগ। তো আমাদের ট্রেন রয়েছে 3:10 12481। তো দেখতে পাচ্ছেন এখানে এখন খুব সুন্দর, এই দেখুন আমরা 3 জন যাচ্ছি। এখন টাইম হচ্ছে 1:53। আমরা চলে আসলাম নিউ কমপ্লেক্সে, দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের ট্রেন রয়েছে। ট্রেন আমাদের 21 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। এখন সময় হচ্ছে 2:15। আর এই হচ্ছে আপনাদের 21 নম্বর, এই হচ্ছে 21 নম্বর প্ল্যাটফর্ম। এই হচ্ছে ট্রেন ঢুকে গেল, করমণ্ডল এক্সপ্রেস। দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের S3 কোচ। চলুন ভেতরের দিকে যাওয়া যাক। এই যে আমাদের 4 আর 5 ট্রেন একদম সঠিক টাইমে আমাদের ছেড়ে দিল হাওড়া থেকে। এর পরবর্তী স্টেশন হচ্ছে সাঁতরাগাছি, তারপরে রয়েছে খড়গপুর। আমাদের মোট 8টা স্টেশনে হল্ট করবে। চলুন আপনাদের ট্রেন সম্পর্কে ইনফরমেশান দিয়ে দিই। এই ট্রেনে 6 রকমের কোচ রয়েছে: ফার্স্ট এসি, সেকেন্ড এসি, থার্ড এসি, এসি ইকোনমি আর স্লিপার জেনারেল। ফার্স্ট এসির ভাড়া হচ্ছে 2985 টাকা, আর এসি 2 টায়ারের ভাড়া হচ্ছে 1775 টাকা, আর 3 এসির ভাড়া হচ্ছে 1255 টাকা, আর স্লিপারের ভাড়া হচ্ছে 475 টাকা, আর জেনারেল কোচের ভাড়া হচ্ছে 265 টাকা। আমরা পার করলাম রামরাজাতলা। সময় 5:03। আমরা এসে পৌঁছালাম খড়গপুর স্টেশন। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 3 নম্বর প্ল্যাটফর্ম। নির্দিষ্ট টাইম থেকে 8 মিনিট লেটে আমরা খড়গপুর এসে পৌঁছালাম। আর ঠিক ভিড়টা রয়েছে এরকম। সময় 7:20। আমরা এসে পৌঁছালাম এখন ভদ্রক। আমাদের কিন্তু ট্রেনের টাইম থেকে আমরা কিন্তু আগেই এসে পৌঁছে গেছি। আর এই হচ্ছে প্ল্যাটফর্ম নাম্বার 2, এই প্ল্যাটফর্ম নাম্বার 2 ভদ্রক। ফাইনালি আমরা বিশাখাপত্তনম এসে পৌঁছালাম। সময় ঘড়ির কাঁটা বলছে 4:50। 880 কিলোমিটার জার্নি করে আমরা অবশেষে ঠিক পৌঁছে গেলাম বিশাখাপত্তনম। তো স্টেশনের বাইরে থেকে আপনারা এখান থেকে চায়ের দোকান তো পাবেনই, চা খাবেন। তারপরে এখান থেকে আপনারা প্রচুর অটো আপনাদের নিয়ে যাওয়ার জন্য কিন্তু এখানে আসবে, এসে আপনাদের বলবে যে কোথায় যাবেন, হোটেল সব কিছু বলবে। আর তাই এখানে পেয়ে যাচ্ছেন সুন্দর একটা কার পার্কিং, প্রাইভেট কার পার্কিং রয়েছে। তো স্টেশন থেকে বাইরে বেরিয়ে আমরা এখান থেকে কিন্তু আপনারা পুরো অটো পেয়ে যাবেন। আপনারা যে কোনো
হোটেল আপনারা যেখানে নেবেন লোকেশনে, সেখানে কিন্তু এখানে পুরো অটো এখানে পেয়ে যাবেন। আর এই হচ্ছে বিশাখাপত্তনম স্টেশন। স্টেশন থেকে আমরা একটা অটো রিজার্ভ করে বেরিয়ে চললাম আরকে বিচের উদ্দেশ্যে। বলে কি আরকে বিচের দূরত্ব গুগল ম্যাপ অনুযায়ী দেখাচ্ছে 2.8 কিলোমিটার। তবে এখানের অটো ভাড়া কিন্তু একদম যে ফিক্সড রেট আছে এরকম কিছু নয়, আপনারা দরদাম অবশ্যই করবেন। আমরা যখন অটো রিজার্ভ করি তখন দেখা যায় কেউ বলছে 100, কেউ বলছে 150 এবং কেউ বলছে 300। তো আলটিমেট আমরা একটা অটো রিজার্ভ করি যার ভাড়া পড়ে 100 টাকা। আপনারা অবশ্যই দরদাম করবেন। আর ধীরে ধীরে ভোরের আলো ফুটে উঠেছে, বেশ ভালো লাগছে দেখতে। আর রাস্তাঘাটও যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। তো আমরা অটো থেকে নেমে একদম আরকে বিচ পৌঁছালাম। আর দেখাই, এই হচ্ছে সুন্দর আরকে বিচের ভিউটা দেখুন, খুব সুন্দর। আর এই হচ্ছে পাশে সমুদ্র, আর এখানে পাশাপাশি প্রচুর হোটেল আপনারা পাবেন। দেখুন কত সুন্দর একটা ভিউ। বিশাখাপত্তনম সত্যি খুব সুন্দর জায়গা। আর এই আরকে ব্রিজের আমরা একটু সামনের দিকে এগোচ্ছি। সামনের দিকে এগিয়ে দেখুন, এখন একদম সকালবেলা, ভোরবেলাটা খুব সুন্দর ভিউটা আপনাদেরকে দেখাবো। দেখুন দারুণ সুন্দর, দেখুন সমুদ্রটা দেখুন, অসাধারণ। দেখেছেন, দারুণ, খুব সুন্দর। আর এদিকটা দেখুন, জাস্ট অসাধারণ। কি অপূর্ব সুন্দর লাগছে, একবার দেখুন সকালবেলাটা। এটা মানে সামনে থেকে না দেখলে ফিল করা যাবে না, অসাধারণ সুন্দর। আর যত পরিষ্কার হবে আকাশ, বেলা ফুটবে তত যেন আরো সুন্দর হবে। দেখুন খুব সুন্দর। এই হচ্ছে আরকে ব্রিজের পুরো টোটাল ভিউটা। সমুদ্রের একদম ঢেউ দেখুন, খুব সুন্দর, দারুণ। চলে আসলাম আমরা আরো সমুদ্রের একদম ঠিক কাছে। দেখুন কি সুন্দর দৃশ্য, জাস্ট অসাধারণ। দেখুন এত পরিষ্কার জল, আর দেখুন ঢেউয়ের, দেখুন কত সুন্দর। আকাশটা কিন্তু একদম নীল হয়ে রয়েছে, খুব সুন্দর দৃশ্য। এখানে মাছ ধরছেন উনি। জাস্ট অসাম, খুব সুন্দর। তো বন্ধুরা পৌঁছে গেছি ফাইনালি আরকে ব্রিজ, যেটা রামকৃষ্ণ ব্রিজ নামে পরিচিত। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনারা দুটো জিনিস খুব এনজয় করতে পারবেন। এক হচ্ছে সমুদ্র, আর তার পাশে হচ্ছে পাহাড়। দেখতে পাচ্ছেন সুন্দর একদম রাত, এই দেখুন দারুণ সুন্দর। এখন সানরাইজটা উঠছে, ওই দেখুন। তো বন্ধুরা চলে আসলাম একদম সমুদ্রের পাশে, সানরাইজটা আপনাদেরকে দেখাবো বলে। এটা হচ্ছে রামকৃষ্ণ ব্রিজ, আরকে ব্রিজ। দেখুন খুব সুন্দর সানরাইজটা উঠছে, দারুণ সুন্দর। পুরো উঠে গেল সানরাইজটা। এই সূর্যোদয় কিন্তু দেখা খুবই ভাগ্যের ব্যাপার। দেখুন দারুণ সুন্দর। সূর্যি মামা, তোমার চরণে কোটি কোটি প্রণাম। ভাইজাকে এসে সূর্যোদয় আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এটা হচ্ছে আরকে ব্রিজ, রামকৃষ্ণ ব্রিজ নামে পরিচিত। দেখতে পাচ্ছেন খুব সুন্দর সূর্যোদয়টা আপনাদের সামনে তুলে রাখলাম। এটা তো স্মরণীয় হয়ে থাকবে। দেখুন কত সুন্দর, দারুণ, খুব সুন্দর।
ভাইজাগে এসে আপনাদেরকে সূর্যোদয় তো দেখালাম, খুব সুন্দর। তো ভাইজাগ আমরা এতদিন শুনেছি, কিন্তু আজকে সামনে এসে যা দেখছি, এত সুন্দর পরিবেশ। সব থেকে বড় কথা হচ্ছে নেট অ্যান্ড ক্লিন রাস্তাঘাট, আশেপাশের পরিবেশ একদম অসাধারণ, দারুণ জায়গা। পাশে ব্রিজ, সবাই মর্নিং ওয়াক করছে। তার পাশাপাশি আপনারা এখানে 5 স্টার 3 স্টার সুন্দর সুন্দর হোটেল পেয়ে যাবেন। আর রাস্তাঘাট এত সুন্দর পরিষ্কার, যেটা আমি তো দেখে মুগ্ধ হয়ে গেছি। দেখুন কত সুন্দর পরিবেশ, পাশাপাশি রাস্তাঘাটগুলো একবার দেখুন, ঝাঁ চকচকে একদম। আর পাশাপাশি কত সুন্দর সুন্দর হোটেল। তো আমরা এখন কিন্তু হোটেল নিইনি, আমরা হোটেল বুক করিনি। আমরা যাব, একটা হোটেল বুক করব, দিয়ে বাকি ইনফরমেশন, বাকি তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। সঙ্গে থাকুন। মোটামুটি 1-1.5 ঘন্টা আমরা ঘুরে দেখলাম অনেকই হোটেল, কিন্তু এক এক রকম রেট তারা বলছে। অবশেষে আমরা একটা হোটেল মোটামুটি পেলাম, যার রেট মোটামুটি 2000 টাকার মধ্যে আমাদের ফাইনাল হলো। আর এই লোকেশনটা হচ্ছে পাশেই, এই সামনে রয়েছে সি ব্রিজ, আর এই হচ্ছে হোটেল শ্রী লক্ষ্মী শ্রী গ্র্যান্ড রুমস। চলুন আমাদের ভিতরে নিয়ে গিয়ে আপনাদের রুমটা পুরো শেয়ার করে দেখাই। দেখে নিন, এই হচ্ছে রুমের বাইরের এটা, ভিতরে নিয়ে গিয়ে আপনাদের পুরো দেখাই। সঙ্গে থাকুন। এই হচ্ছে রিসেপশন থেকে আমরা আস্তে আস্তে ভিতরে যাব, ভিতরে গিয়ে আপনাদের সঙ্গে রুমটা পরিষ্কার। তো এই হচ্ছে আমাদের রুম 105। চলুন ভিতরে যাওয়া যাক, আপনাদের দেখাই। এই ঢুকেই দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা বেড, দারুণ, খুব সুন্দর। আর এদিকে পাশে রয়েছে টিভি, আর এদিকে টাইলস বসানো রয়েছে। পাশের এখান থেকে উইন্ডো রয়েছে, এখান থেকে বাইরের ভিউটা খুব সুন্দর দেখা যাচ্ছে। এখানে চেয়ার রয়েছে দুটো, একটা টেবিল রয়েছে, এদিকে রয়েছে একটা মিরর রয়েছে, এসি রয়েছে। খুবই সুন্দর ঝাঁ চকচকে হোটেল। এটার ভাড়া পড়েছে আমাদের 2000 টাকা। চলুন আপনাদের একটু বাথরুমটা দেখাই। এই হচ্ছে বাথরুম, ওয়েস্টার্ন কোমোড রয়েছে, এদিকে বেসিন রয়েছে। গিজারটা কিন্তু দেখতে পেলাম না, গিজারটা নেই। তো ঠিক আছে, তো 2000 টাকা মোটামুটি আমাদের এটা ভাড়া পড়লো। নেট অ্যান্ড ক্লিন রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন। এই হচ্ছে বেড। চলুন এবার আমরা জার্নি করে এসেছি, এদিকে একটা ওয়ার্ডরোব রয়েছে। এবার একটু আমরা ফ্রেশ হব, ফ্রেশ হয়ে আমরা সাইট সিন কভার করব, সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো। সঙ্গে থাকুন। সময় সকাল এখন 10টা। আমরা এখন হোটেল থেকে ফ্রেশ হয়ে বেরিয়েছি, বেরিয়ে আমরা একটু ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে ভাইজাগের যে সাইট সিনগুলো রয়েছে সেগুলো পুরো কভার করব। এই হচ্ছে আমাদের হোটেলের রাস্তা, আর ঠিক নেমেই এই সমুদ্র পেয়ে যাবেন আপনারা। তো চলে আসলাম সকালে ব্রেকফাস্ট করতে একদম আরকে ব্রিজের পাশে। আর এখানে সাউথ ইন্ডিয়ান খাবার বলতে ধোসাটা খুবই এখানে ফেমাস। তো চলে আসলাম আমরা, মাত্র 7 টাকায় ধোসা, মশলা ধোসা। তো দেখতে পাচ্ছেন সবারই প্লেটে রয়েছে ধোসা, খুবই ভালো। চলুন আস্তে আস্তে খাওয়া যাক, ভিড় রয়েছে দোকানে। তো চলে এলাম আমরা প্রথম পয়েন্টে, যেটা হচ্ছে ঋষিকন্ডা ব্রিজ। দেখে নাও, এই হচ্ছে ঋষিকন্ডা ব্রিজ। এখানে খুব সুন্দর ঢেউ আর খুব সুন্দর জায়গা, দেখে নাও। এই হলো কৈলাসগিরি রোপো, আমরা উঠে যাবো। আমরা এখন চলে আসলাম কৈলাসগিরি যাওয়ার জন্য রোপোতে। এখানে পার পার্সন 200 রুপিস। দেখতে পাচ্ছেন এখন আমরা রোপো করে উপরে উঠছি। এখানে সুন্দর ভিউটা আপনাদের সাথে শেয়ার করব। দেখুন পিছন দিক থেকে পুরো সমুদ্রটা পুরো দেখা যাচ্ছে। হচ্ছে সেই কৈলাসগিরি পর্বত, দেখতে পাচ্ছেন মা পার্বতী, এদিকে মহাদেব বসে রয়েছে। খুব সুন্দর জায়গা, আশেপাশটা খুব সুন্দর দেখুন। চলুন আস্তে আস্তে উপরের দিকে যাওয়া যাক। তো অবশেষে আমরা কিন্তু অনেকটা জার্নি করে রোপোতে করে এসে মা পার্বতী এবং মহাদেবের দর্শন করেছি। আর রোদের এত তাপ, ঠিকমতো তাকানো যাচ্ছে না ক্যামেরার দিকে, তাও কিন্তু চেষ্টা করছি আপনাদেরকে পুরোটা ব্যাকগ্রাউন্ডে দেখানোর। আর এত সুন্দর মূর্তি আপনার, এই দেখুন, হর হর মহাদেব। মা পার্বতী, মহাদেব, খুব সুন্দর একটা মূর্তি, দারুণ
এদিকের পাশের এত সুন্দর সুন্দর ভিউটা আপনারা দেখুন, খুব সুন্দর, দারুণ। এই হচ্ছে সেই মূর্তি, দেখে না। এই যে নিরালা সৈকত দেখছেন, এখানে কিন্তু আপনারা বাঙালি খাবার পেয়ে যাবেন। তো আমরা আপনাদের দেখালাম একদম ব্রিজের পাশে বাঙালি খাবারের হোটেল। তো আজকে আমরা ভিতরে চলে আসলাম, ভিতরে এসে আমরা থালি নিলাম, ভেজ থালি, এরপরে চিকেন আসবে। এই হচ্ছে থালি, দেখে নিন। এই টেস্ট করে আপনাদেরকে রিভিউ দিচ্ছি। চলে আসলো ডাল, চিকেন থালি 190 টাকা, আর ফিশ থালি 180 টাকা, আর ডিমের থালি হচ্ছে 140 টাকা, ভেজ থালি 120 টাকা। বাঙালি খাবার পেয়ে যাবেন। একটা সাইড রয়েছে এয়ার কাপ মিউজিয়াম, দেখতে পাচ্ছেন। চলুন এখানে ভিতরে যাব। আর এই পাশে রয়েছে সাবমারিন। তো দর্শক বন্ধুরা, এই ছিল আমাদের ভাইজাগ ভ্রমণ। ভাইজাগ আমরা কিভাবে আসলাম, কোন ট্রেন ধরে আসলাম, আমরা তো করমণ্ডল ধরে আসলাম। এসে সকালবেলা পৌঁছে আমরা একটা হোটেল নিলাম, কোন হোটেল নিলাম সেটাও দেখালাম, আর কি কি সাইট সিন করলাম সেটাও দেখালাম। আর মোটামুটি ভাইজাগের যে কিছু পয়েন্ট রয়েছে, খুব ভালো ভালো যে সুন্দর সুন্দর জায়গাগুলো রয়েছে, সেগুলো আমরা কভার করলাম। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে, নতুন জায়গার সন্ধানে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।